আচ্ছা, মাল্টিভেরিয়েট ক্যালকুলাসের মধ্যে আমাদের যে পোর্শনটা হচ্ছে সেটা হচ্ছে হোমোজিনিয়াস ফাংশন এবং অয়লার্স থিওরেম। হোমোজিনিয়াস ফাংশন এবং অয়লার্স থিওরেম, তার মধ্যে হোমোজিনিয়াস ফাংশনের যে ডেফিনেশন এবং বেশ কিছু এক্সাম্পল আমাদের করা হয়ে গেছে। এবং তারপরে আমি যেটা করেছি সেটা হচ্ছে মানে 2 ভ্যারিয়েবলের জন্য হোমোজিনিয়াস ফাংশন কিরকম দেখতে হবে, 3 ভ্যারিয়েবলের জন্য হোমোজিনিয়াস ফাংশন কখন বলবো, এবং তার দুটো ডিফারেন্ট ফর্মে আমি ডেফিনেশন দিয়েছিলাম। এবং তারপরে অয়লার্স থিওরেমের স্টেটমেন্ট অ্যান্ড প্রুফ পুরোটাই কিন্তু কমপ্লিট। এবং সেই অয়লার্স থিওরেমের উপর বেস করে আমরা জাস্ট একটা ফাংশনকে হোমোজিনিয়াস ফাংশন দেখিয়ে তার ডিগ্রিটা দিয়ে আমরা অয়লার্স থিওরেমের উপর কিছু বেশ কিছু অঙ্ক করেছি বেসিক লেভেলের। এবার আমরা আজকে যেটা করবো সেটাও হচ্ছে হোমোজিনিয়াস ফাংশন এবং অয়লার্স থিওরেমেরই প্রবলেম, কিন্তু যেগুলো পরীক্ষার জন্য খুব ইম্পর্টেন্ট এবং সেখানে সেকেন্ড অর্ডার ডেরিভেটিভও চলে আসতে পারে, পার্শিয়াল ডেরিভেটিভ, সেরকম টাইপের প্রবলেম নিয়ে আজকে আলোচনা করছি। তো ফার্স্ট যে প্রবলেমটা আমি নিচ্ছি আজকে, আজকে যে প্রথম প্রবলেমটা নেওয়া হচ্ছে সেটা হলো, লেট কোয়েশ্চেনটা একটু লিখে নিই। যে if u equals to tan inverse x cube plus y cube divided by x minus y, tan inverse x cube plus y cube divided by x minus y, then show that x into del u del x plus y into del u del y equals to sin 2u। আমি 1 নম্বর 2 নম্বর দিয়ে লিখছি। অ্যান্ড সেকেন্ড প্রমাণ করতে বলছে, বা হেন্স রিডিউস দ্যাট, যা খুশি একই, এক্স স্কোয়ার del tu del x2 plus 2xy del 2u del x del y plus y square del 2u del y2 equals to 1 minus 4 sin square u into sin 2u। তার মানে প্যাটার্নটা আগের মতোই, আগের প্যাটার্নেই কোশ্চেনটাকে দিয়েছে। তাহলে শুরু করা যাক। তাহলে এখানে যেটা বলেছে সেটা হচ্ছে ইউ ইকুয়ালস টু এরকম টাইপের দিয়ে দিয়েছে। তাহলে আমরা আবারও একই জিনিস করি। লেট বা the given function is the given function is u equals to tan inverse x cube plus y cube divided by x minus y। u equals to tan inverse x cube plus y cube divided by x minus y। আমরা এখানে ধরে নিচ্ছি লেট v equals to tan u। তাহলে এই যে tan u যেটা করলাম সেটাকে আমরা, বা ভিটাকে আমি ওই সাইডে লিখি, লেট tan u equals to, তাহলে কত পড়ে থাকছে, tan u equals to পড়ে থাকছে হচ্ছে x কিউব প্লাস y কিউব, এটাই হচ্ছে আমাদের কাছে vxy ধরে নিচ্ছি। হ্যাঁ, লেট লিখেছি, তারা লেখার দরকার নেই। এবার আমাদের কাজ হচ্ছে এটাকে অয়লার্স থিওরেম অ্যাপ্লাই করবো। তো অয়লার্স থিওরেম অ্যাপ্লাই করতে গেলে আমাদের হোমোজিনিয়াস ফাংশন দেখাতে হবে। কাকে হোমোজিনিয়াস দেখাতে হবে? ভি কে। ভি এর উপর অয়লার্স থিওরেম অ্যাপ্লাই করব, সেখান থেকে আমরা ক্যালকুলেশন করে ইউটা আনবো। তাহলে এখানে লিখি, তার জন্য টি নিয়ে নিতে হবে। লেট টি গ্রেটার দ্যান 0 বি চোজেন arbitrarily such that টিটা যেন কোথায় থাকে, মানে টিএক্স আর টিওয়াই বার করতে হয়, টিএক্স টিওয়াইটা যেন যাকে হোমোজিনিয়াস দেখাতে যাচ্ছি তার ডোমেনে থাকে, অর্থাৎ ডোমেন অফ
ভিতে যেন থাকে। ব্যাস, এবার আর কোনো সমস্যা নেই। নাও ভি অফ টি এক্স কমা টি ওয়াই ইজ ইকুয়ালস টু কত? ভি অফ টি এক্স কমা টি ওয়াই যদি করি তাহলে আমরা জাস্ট এখানে ভ্যালুগুলো বসাবো, অর্থাৎ টি এক্স এর হোল কিউব প্লাস টি ওয়াই এর হোল কিউব ডিভাইডেড বাই টি এক্স মাইনাস টি ওয়াই, অ্যান্ড দিস গিভস টি কিউব কমন চলে যাবে উপর থেকে, এক্স কিউব প্লাস ওয়াই কিউব পড়ে থাকবে, অ্যান্ড নিচ থেকে টি কমন চলে যাবে, পড়ে থাকবে এক্স মাইনাস ওয়াই। তাহলে দিস ইকুয়ালস টু টি স্কোয়ার ইন্টু এক্স কিউব প্লাস ওয়াই কিউব ডিভাইডেড বাই এক্স মাইনাস ওয়াই, দ্যাট ইজ ইকুয়াল টু টি স্কোয়ার ইন্টু ভি অফ এক্স ওয়াই। এটাই তো আমাদের কাছে ভি অফ এক্স ওয়াই, এই যে ফাংশনটা। হ্যাঁ তাহলে দিস ইমপ্লাইজ, তাহলে এই এক্সপ্রেশনটা আমাদের কি স্টেট করছে? এটা বলছে যে ভিটা হচ্ছে একটা হোমোজিনিয়াস ফাংশন। ভি ইজ এ হোমোজিনিয়াস ফাংশন অফ ডিগ্রি টু, এই টি এর যে পাওয়ারে আছে সেটা হচ্ছে ডিগ্রি। তাহলে দিস ইমপ্লাইজ ভি ইজ এ হোমোজিনিয়াস ফাংশন অফ ডিগ্রি টু। তাহলে এবার ওয়েলার্স থিওরেম অ্যাপ্লাই করতে পারি। দেয়ারফোর বাই ওয়েলার্স থিওরেম f is a homogeneous function of degree 2 হয়ে গেল। দেয়ারফোর বাই, আমরা এখানে জাস্ট একটু লিখেই দিই হিয়ার, জাস্ট ওয়েলার্স থিওরেমের জন্য যেটা বলা সেটা একটু বলে দিই। হিয়ার v is a differentiable function of u। Here v is a differentiable function of u, যেটা আমরা ওয়েলার্স থিওরেমে বলে থাকি, সেই কথাটা জাস্ট একটু আমি এখানে মেনশন করে দিলাম। v is a differentiable function of u। তাহলে দেয়ারফোর হয়েছে, তাহলে v যদি ডিফারেন্সিয়েবল ফাংশন হয় অফ u হয়, তাহলে ওয়েলার্স থিওরেম কি বলছে? x ইন্টু ডেল ভি ডেল এক্স প্লাস ওয়াই ইন্টু ডেল ভি ডেল ওয়াই ইজ ইকুয়ালস টু হচ্ছে কত? ইজ ইকুয়ালস টু ওই ইয়েটা তোর n ইন্টু এফ। হ্যাঁ তাহলে দেয়ার দুই ফোর বাই ওয়েলার্স থিওরেম, দ্যাট ইজ, অ্যাকচুয়ালি আমি এই ব্যাপারটা বলি, ইউ এর কথাটা না বলে না, ইউ এর কথাটা ফাংশন অফ এক্স কমা ওয়াই বললে বেশি ভালো হয়। ঠিক আছে? দেয়ারফোর বাই ওয়েলার্স থিওরেম তাহলে এক্স ইন্টু ডেল ভি ডেল এক্স plus y into del v del y is equals to n into v. What is n? N is the degree of the homogeneous function v, that is 2. তাহলে 2 into v। ব্যাস, এবার v এর ভ্যালুগুলো কি ধরেছিলাম? ভিটাকে আমরা tan u ধরেছিলাম। ভিটাকে আমরা কি ধরেছিলাম? ভিটাকে ধরেছি হচ্ছে tan u। এই যে tan u, সো v এর জায়গায় জায়গায় tan u বসিয়ে দেবো। তাহলে x into del del x of tan u plus y into del del y of tan u equals to 2 into tan u। তাহলে this implies x into tan u এর ডেরিভেটিভ আমি একটু ভেঙে ভেঙে লিখছি, ডেল ডেল ইউ অফ tan u করব, কিন্তু যেহেতু ইউ ছিল x করলাম ইউ, তাই চেন রুলের জন্য একটা ডেল ইউ ডেল x করে দিতে হবে, প্লাস y ইন্টু ডেল ডেল ইউ অফ tan u together with del u del y, and this is 2 tan u। This implies, তাহলে x ইন্টু tan u মানে হচ্ছে sec square u del u del x plus y into again sec square u del u del y, and this is equal to 2 tan u।
and this implies, তাহলে সেক্স স্কয়ার ওখান থেকে কমন চলে গিয়ে ওখানে চলে যাচ্ছে, তার মানে x ইন্টু ডেল ইউ ডেল এক্স প্লাস y ইন্টু ডেল ইউ ডেল ওয়াই is equals to 2 tan u 2 tan u divided by sec square u, and this is equals to 2 sin u divided by cos u. আমাদের প্রমাণটা কি করতে দিয়েছে? প্রমাণটা দিয়েছে sin 2u ইন্টু নিচে sec square u মানে পাশে গেলে cos square u, তাহলে this equals to, তার মানে cos square u দিয়ে এটা কেটে যাচ্ছে 2 sin u cos u, and which is nothing but sin 2u. ব্যাস একটা পোর্শন প্রুভ হয়ে গেল আমাদের। এইবার এটা আমাদের একটা পার্ট ছিল, এবং সেকেন্ড পার্টে কি প্রমাণ করতে বলেছে? সেকেন্ড পার্টে প্রমাণ করতে বলেছে হচ্ছে এটা সেকেন্ড অর্ডার যে পোর্শনটা সেটা কত হবে। সেকেন্ড অর্ডার পোর্শন মানে অ্যাকচুয়ালি এটা মানে কিন্তু এক্স ইন্টু ডেল ইউ ডেল এক্স প্লাস ওয়াই ইন্টু ডেল ইউ ডেল ওয়াই, তার হোল স্কোয়ারকেই আমরা এই এক্সপ্রেশনে কিন্তু ব্রেক করে লিখতে পারি। ঠিক আছে, সেখানে একটাই জিনিস আছে, সেটা হচ্ছে ডেল এক্স ডেল ওয়াই এবং ডেল ওয়াই ডেল এক্স এই দুটো সমান হবে কিনা। এই এই জিনিসটা দুরকম ভাবে আসবে, সেটা অবশ্যই সমান ধরতে হবে। ঠিক আছে, ইউজিং সোয়ার্টস থিওরেম। তাহলে এই 1 নম্বরকে আমরা এবার ডিফারেন্সিয়েট করবো। এই যে 1 নম্বরটা রয়েছে, তার মানে ওভারঅল আমরা যেটা পেয়েছি সেটা হচ্ছে এক্স ইন্টু ডেল ইউ ডেল এক্স প্লাস ওয়াই ইন্টু ডেল ইউ ডেল ওয়াই। এই 1 নম্বরটাই হচ্ছে আমাদের 2 নম্বরে যাওয়ার মেন মানে অস্ত্র বলতে পারি। তো 2 নম্বরটাতে যেতে গেলে আমাদের 1 নম্বরটাকে পার্শিয়ালি ডেরিভেটিভ করতে হবে। ডিফারেন্সিয়েটিং partially with respect, differentiating one partially with respect to x, কতটা বেশি ভালো হবে? Differentiating one partially with respect to x, we get, তাহলে পার্শিয়াল ডেরিভেটিভ করলে আমরা কি কি পাচ্ছি? x ইন্টু ডেল ইউ ডেল এক্স, তো x ইন্টু ডেল ইউ ডেল এক্স তাকে আমরা আবার ডেল ডেল এক্স করছি, প্লাস ডেল ডেল এক্স অফ y ইন্টু ডেল ইউ ডেল ওয়াই ইকুয়ালস টু ডেল ডেল এক্স অফ সাইন টু ইউ। আচ্ছা, তো এখানে যদি ব্রেক করে করি তাহলে চলে আসছে হচ্ছে ডেল এক্স ইন্টু ডেল ইউ ডেল এক্স, অর্থাৎ এক্স এর ডেরিভেটিভ হলো উইথ রেসপেক্ট টু এক্স এবং ডেল ইউ ডেল এক্সটা সেম থাকলো, ইউ ইন্টু ভি মেথডে করছি, প্লাস আবার এক্সটাকে সেম রেখে এটার ডেরিভেটিভ হচ্ছে মানে ডেল ডেল এক্স অফ ডেল ইউ ডেল এক্স, প্লাস এটা গেল প্রথম পোর্শনটার জন্য। এবার আমরা চলে আসছি হচ্ছে এই পোর্শনটা, তো এখানে ডেল ওয়াই ডেল এক্স, এটা ওয়াই এর ডেরিভেটিভ হলো, ডেল ইউ ডেল ওয়াইটা সেম থাকলো, এবার ওয়াইটা সেম থাকলো, সেই সাথে ডেল ডেল এক্স অফ ডেল ইউ ডেল ওয়াই হয়ে গেল। এখানেও চেন রুল অ্যাপ্লাই করতে হবে, বিকজ আছে ইউ, আমরা করতে পারি না এক্স দিয়ে এরকম ভাবে, তার জন্য ডেল ডেল ইউ অফ সাইন টু ইউ, যেহেতু এক্স দিয়েছিল করলাম ইউ দিয়ে, তাই একটা পাশে চেন রুলের জন্য ডেল ইউ ডেল এক্স চলে আসছে। এইভাবে হচ্ছে অ্যাকচুয়াল ব্রেকিংটা হয়, আমরা সেটাকে শর্ট করে লিখে থাকি, কিন্তু ব্রেকিংটা অ্যাকচুয়ালি এটা। এখন ডেল এক্স করলে 1 আর ডেল ওয়াই ডেল এক্স করলে হচ্ছে 0, বিকজ কোন একটা ইন্ডিপেন্ডেন্ট ভ্যারিয়েবলের রেসপেক্টে মানে যে দুটো ভ্যারিয়েবলের ফাংশন ভিটা সেখানে এক্স আর ওয়াই, এরকম যদি ভিটা এক্স আর ওয়াই এর ফাংশন যদি হয় তাহলে এক্স এর রেসপেক্টে ওয়াই কে পার্শিয়াল ডেরিভেটিভ করলে 0 হবে, আর ওয়াই এর রেসপেক্টে এক্স কে পার্শিয়াল ডেরিভেটিভ করলে শূন্যই হবে। অর্থাৎ ওয়াই এর রেসপেক্টে এক্স কনস্ট্যান্ট, এক্স এর রেসপেক্টে ওয়াই কনস্ট্যান্ট ডেরিভেটিভের সময়।
তাহলে এটা আমাদের কাছে 1 ইন্টু ডেল ইউ ডেল এক্স প্লাস এক্স ইন্টু এটা হয়ে গেল ডেল টু ইউ, ডেল এক্স দুবার আছে তাই ডেল এক্স টু, প্লাস এখানে চলে আসি ডেল ওয়াই ডেল এক্স মানে শূন্য হয়ে গেল ওয়াই, আর এটা হয়ে গেল ডেল টু ইউ, এই যে ডেল টু ইউ আর ডেল এক্স ডেল ওয়াই ইকুয়ালস টু সাইন টু ইউ ডেরিভেটিভ করলে চলে আসবে হচ্ছে টু কস টু ইউ টুগেদার উইথ ডেল ইউ ডেল এক্স। তাহলে ডেল ইউ ডেল এক্স এখানেও একটা আছে, সেটা আমরা ডান দিকে পাঠিয়ে দেবো মাইনাস করে। তাহলে পড়ে থাকছে হচ্ছে এক্স ইন্টু ডেল টু ইউ ডেল এক্স টু প্লাস ওয়াই ইন্টু ডেল টু ইউ ডেল এক্স ডেল ওয়াই, কারণ এটা জিরো হয়ে গেছে। আর ওখানে পড়ে থাকছে টু কস টু ইউ মাইনাস ওয়ান ইন্টু ডেল ইউ ডেল এক্স। এটা 2 নম্বর, এটা পরে কাজে লাগবে আমাদের। আচ্ছা, এবার চলে আসছে হচ্ছে 3 নম্বর ইকুয়েশন। 3 নম্বর ইকুয়েশনটাতে কি করবো, 1 নম্বর ইকুয়েশনকে আমরা একবার এক্স এর রেসপেক্টে করে 2 পেলাম, এবার ওয়াই এর রেসপেক্টে করে 3 পাবো। ডিফারেন্সিয়েটিং differentiating one partially with respect to x with respect to y, we get, তাহলে 1 নম্বরকে যদি আমরা y রেসপেক্টে ডেরিভেটিভ করি পার্শিয়ালি, তাহলে কি পাচ্ছি, তাহলে আমরা পেয়ে যাবো হচ্ছে ডেল ডেল ওয়াই, এখানে যা যা হচ্ছে সেটাই আমাদের হবে হচ্ছে y এর রেসপেক্টে, এক্স ইন্টু ডেল ইউ ডেল এক্স প্লাস ডেল ডেল ওয়াই অফ y ইন্টু ডেল ইউ ডেল ওয়াই ইকুয়ালস টু ডেল ডেল ওয়াই অফ সাইন ইউ। তাহলে দিস ইকুয়ালস টু দিস ইমপ্লাইজ, এখানেও ইউ ইন্টু ভি মেথডে করতে হবে, তাহলে ডেল এক্স ডেল ওয়াই ইন্টু ডেল ডেল ওয়াই অফ, ডাইরেক্ট করা যায় কিন্তু আমি পরের অঙ্কে নয় আবার ডাইরেক্ট করবো, ডেল ইউ ডেল এক্স, অর্থাৎ এক্সটা কনস্ট্যান্ট হিসেবে বাইরে বার করে দিতে হবে, আর এখানে ডেল টু ইউ ডেল এক্স চলে আসবে, ডেল টু ইউ ডেল ওয়াই ডেল এক্স চলে আসবে। কিন্তু এভাবে করলে কোনো ভুল হওয়ার জায়গা নেই, অ্যাকচুয়ালি ভুল হওয়ার জায়গা নেই বলে ভুল লিখলাম এখানটাতে, ডেল ইউ ডেল এক্স হবে শুধুমাত্র। প্রথমবার এক্স এর ডেরিভেটিভ ওয়াই এর রেসপেক্টে এটা সেম, এইবার এবার এক্সটা সেম রেখে এটার ডেরিভেটিভ, প্লাস এবার সেকেন্ড পোর্শনটা, তাহলে ডেল ওয়াই ওয়াই এর এই ওয়াইটার হলো ডেল ইউ ডেল ওয়াইটা সেম থাকলো, প্লাস ওয়াইটা সেম থাকলো ডেল ডেল ওয়াই অফ, নোট করে ডেল ইউ ডেল ওয়াই ডেরিভেটিভ হলো। এবার নর্মাল আমরা ডেরিভেটিভের সময় করি একইভাবে, এটা হচ্ছে ডেল ডেল ইউ সাইন টু ইউ ছিল বোধহয়, এটা এটা কত ছিল, এটা সাইন টু ইউ ছিল। হুম, এইভাবে করলে কোনো রকম টার্ম মিস হয়ে যাবে না, আমাদের কোনো টার্ম মিস হবে না, তাতে হয়তো এক লাইন বেশি লিখতে হবে কিন্তু কোনো টার্ম আমরা ওভারলুক করে যাবো না। ডেল এক্স ডেল ওয়াই করলে আমি আগেও বলেছি এক্স এর রেসপেক্টে ওয়াই ওয়াই এর রেসপেক্টে এক্স জিরো হয়, ওয়াই আগে আছে এক্স পরে আছে, তাহলে আগে ওয়াই কেই লিখতে হবে তারপর এক্স কেই লিখতে হবে, কারণ আমরা আগেকার কনসেপ্ট অনুযায়ী মানে যখন অন্য কিছু লাগতো না বা মাল্টিপ্যারেট পড়িনি তখন আমাদের দুটোই সেম ছিল, দুটোই সেমই ধরে নিতাম, এবং এখানেও বেশিরভাগ সেমই হচ্ছে, কিন্তু তার মানে এই নয় যে অলওয়েজ সেম হবে। ডেল টু ইউ ডেল ওয়াই ডেল এক্স এবং ডেল টু ইউ ডেল এক্স ডেল ওয়াই নট অল টাইম সেম, সেটা কিন্তু আলাদা হতেই পারে, সেই কখন সেম হবে তার জন্য ইয়ংস থিওরেম এবং শর্টস থিওরেম তার স্টেটমেন্ট বলা হয়েছে। ডেল ওয়াই মানে 1,
ডেল ইউ ডেল ওয়াই প্লাস এখান থেকে ডেল টু ইউ, এবার ডেল ডেল ইউ অফ সাইন টু ইউ, তার মানে টু কস টু ইউ টুগেদার উইথ ডেল ইউ ডেল ওয়াই। তাহলে দিস ইমপ্লাইজ এটা তো জিরোই হয়ে গেল, কারণ তার সঙ্গে জিরো গুণ আছে, পড়ে থাকলো শুধুমাত্র ডেল ইউ ডেল ওয়াই আর বাকি দুটো। তার মধ্যে ওদিকে ডেল ইউ ডেল ওয়াই আছে বলে এটাকে, এই টার্মটাকে আমরা ওদিকে নিয়ে নেবো। সেকেন্ড অর্ডার টার্ম গুলোকে রাখলাম, আর এটাকে আমরা ওদিকে নিয়ে নিলে চলে আসতে হচ্ছে টু কস টু ইউ মাইনাস ওয়ান টুগেদার উইথ ডেল ইউ ডেল ওয়াই। দিস ইজ ইকুয়েশন 3। এবার আমাদের দিয়েছে এক্স স্কোয়ার ডেল টু ডেল এক্স টু। আমরা যদি দেখি যে 2 নম্বর ইকুয়েশনকে এক্স দিয়ে প্লাস 3 নম্বর ইকুয়েশনকে ওয়াই দিয়ে গুণ করে যোগ করলেই চলে আসছে অ্যান্সার। কারণ আমাদের কোয়েশ্চেনে ওয়াই স্কোয়ার ইন্টু এটা রয়েছে এবং এক্স স্কোয়ার ইন্টু ডেল টু ডেল এক্স টু রয়েছে, তার মানে আগেরটাতে এক্স দিয়ে এবং এটাতে ওয়াই দিয়ে গুণ করতে হবে। গিভস, এটা করলে কি পাওয়া যাচ্ছে দেখি এবার। তাহলে উপর থেকে আমরা পেয়ে যাবো 2 নম্বর ইকুয়েশন থেকে এক্স স্কোয়ার ডেল টু ডেল এক্স টু প্লাস এখান থেকে উপরে যে আরেকটা এক্সপ্রেশন ছিল সেটা হচ্ছে এক্স ওয়াই ডেল টু ইউ। এখানে যেমন ডেল ওয়াই ডেল এক্স আছে, ওটা ছিল হচ্ছে ডেল এক্স ডেল ওয়াই। এখন আমি আলাদাই লিখছি, এর পরের লাইনে সেম করে দেবো। এবার চলে আসি এটাতে, তো এটাতে ওয়াই দিয়ে গুণ হচ্ছে, তার মানে এই টার্মটা চলে আসবে, আর এটাতে ওয়াই দিয়ে গুণ করলে ওয়াই স্কোয়ার উপরটাতে যেমন এক্স ইন্টু ডেল ইউ ডেল এক্স, উপরটাতে ছিল হচ্ছে এক্স ইন্টু ডেল ইউ ডেল এক্স, কারণ ডেল ইউ ডেল এক্স শুধু ছিল এটার সাথে, তার সাথে আমি তো পুরো ইকুয়েশনটাকে এক্স দিয়ে গুণ করেছিলাম 2 নম্বরকে। একইভাবে এটাকে আমি ওয়াই দিয়ে গুণ করছি, মানে এখানে ওয়াই ইন্টু ডেল ইউ ডেল ওয়াই চলে আসছে। তাহলে দিস ইমপ্লাইজ এক্স স্কোয়ার ইন্টু ডেল টু ইউ ডেল এক্স টু প্লাস এই দুটো সেম আমি বলেছি, পাশে জাস্ট লজিকটা একটু দিয়ে দেবো, অনেকেই দেয় না কিন্তু অবশ্যই দিয়ে দেওয়া উচিত। প্লাস ওয়াই স্কোয়ার ডেল টু ইউ ডেল ওয়াই টু ইকুয়ালস টু cos টু ইউ মাইনাস ওয়ান। আর এটার ভ্যালু আমরা প্রথমেই 1 নম্বরে করে রেখেছি, সেটা হচ্ছে সাইন টু ইউ। এটাই আমাদের প্রমাণ করতে বলেছে, না সরি, এটা আমাদের প্রমাণ করতে মোটেও বলেনি, আর একটু কাজ আছে। শুধু পাশে লজিকটা দিয়ে দিই, এখানে আমি লজিকটা দিয়ে দিচ্ছি জাস্ট, কেন এই দুটোকে আমি সমান ধরে নিলাম, এইটা আর এটাকে সমান ধরে 2xy করে দিলাম। সেই লজিকটা আগেরটাতে কি, মানে তোর এটাতে লজিকটা কি হবে, জাস্ট বাই সোয়ার্স থিওরেম এখানে লিখে রাখি, সিন্স দি মিক্সড ডেরিভেটিভস আর কন্টিনিউয়াস, মিক্সড ডেরিভেটিভস আর কন্টিনিউয়াস। বা এখানে যেহেতু কোয়েশ্চেনে কথাটা মেনশন করা নেই, আমরা এখানে অ্যাজিউমিং কথাটা উল্লেখ করলে বেশি ভালো হবে। কিছু কিছু ক্ষেত্রে কোয়েশ্চেনে মেনশন করা থাকে, সেখানে আমরা সিন্স লিখে দিতে পারি কোয়েশ্চেন থেকে নিয়ে। এখানে যেহেতু দেয়নি, আমাদের অ্যাজিউমিং করে নিতে হবে যে মিক্সড ডেরিভেটিভ গুলো কন্টিনিউয়াস আর কন্টিনিউয়াস, তাই কোয়েশ্চেন অবশ্যই বলে দেওয়া উচিত কথাটা, বাই সোয়ার্স থিওরেম। डेल टू यू डेल एक्स डेल वाई हो जा, डेल टू यू डेल वाई डेल एक्स সেটাই।
আচ্ছা, তাহলে দেয়ার ফোর, তাহলে এখান থেকে আমরা কনক্লুশন থেকে কি পাচ্ছি, দিস ইজ ইকুয়াল টু, এটাকে জাস্ট চেঞ্জ করে নিতে হবে, 2 cos 2u - 1, 2 cos 2u - 1। তো শুধু যদি 2 cos 2u লিখি তাহলে সেটা কত আসছে, 2 cos 2u। cos 2u কে আমরা কিভাবে লিখতে পারি, cos 2u কে আমরা কিভাবে লিখতে পারি, 1 - sin² u লিখতে পারি, 1 - sin² u লিখতে পারি, তাই তো। cos 2u, 2 sin² u লিখতে পারি। হ্যাঁ। তাহলে 1 - 2 sin² u মানে cos 2u, তাই cos 2u এর ভ্যালুটা আমি এটাই বসালাম, কারণ কোয়েশ্চেনে আমাদের সাইন দিয়ে রয়েছে। তারপরে কিন্তু এই মাইনাসটা থাকবেই, দেন sin 2u, তাহলে কত হলো, 2 - 1, তার মানে হচ্ছে 1, 1 - 4 sin²u, 1 - 4 sin²u ইন্টু sin 2u, এটাই আমাদের প্রমাণ করতে বলছে। হয়েছে। হ্যাঁ, হয়ে গেছে। হুম। যে নেক্সট যে প্রবলেমটা রয়েছে সেটা হচ্ছে u ইকুয়ালস টু cosec ইনভার্স রুট ওভার x⁻½ প্লাস y⁻½ ডিভাইডেড বাই x⁻⁻³ plus y⁻⁻⁻, then show that then show that কি প্রমাণ করে দিয়েছে, ফাংশনটা একটু জটিল টাইপের দিয়েছে এখানে, দেন শো দ্যাট, দুটো পোর্শন, একটা হচ্ছে ফার্স্ট অর্ডার দিয়ে, একটা হচ্ছে সেকেন্ড অর্ডার দিয়ে। ফার্স্ট অর্ডার দিয়ে যেটা প্রমাণ করতে বলছে সেটা হচ্ছে এক্স ইন্টু ডেল ইউ ডেল এক্স প্লাস ওয়াই ইন্টু ডেল ইউ ডেল ওয়াই ইকুয়ালস টু 1/12। 1/12 অ্যাকচুয়ালি 1/12 নয়, এটা -1/12 tan ইউ। এবং তারপরে লাস্ট প্রমাণ করতে দিয়েছে যেটা, সেটা হচ্ছে x² ইন্টু del2u del x2 প্লাস 2xy del2u del x del y প্লাস y² del2u del y2 equals to tan u divided by 12 into 13/2 12 প্লাস, 12টা তো বাইরে কমন নিয়ে লিখলেই ভালো হতো, কিন্তু দিয়েছে এরকম ভাবে, 12টা বাইরে কমন দিয়ে 144 করে দিলেই হয়ে যেত। এই কোশ্চেনটা দিয়েছে। ট্রিগোনোমেট্রিক এই প্রবলেম গুলো কিন্তু পরীক্ষার জন্য খুব ইম্পর্টেন্ট, এগুলো কিন্তু হোমোজিনিয়াস ফাংশন থেকে আসে। তাহলে এখানে করা যাক, হয়েছে কোশ্চেনটা লেখা। হ্যাঁ, হয়ে গেছে।
আচ্ছা, তাহলে এখানেও আমাদের সেম কাজ করতে হবে। এখানে গিভেন যে ফাংশনটা দিয়েছে সেটাই। The given function is the given function is u equals to cosec inverse root over x to the power half plus y to the power half divided by x to the power 1/3 plus y to the power 1/3. এটা দিয়েছে। তো এখান থেকে আমরা cosec u টা কত পাচ্ছি? This implies cosec u equals to just root over x to the power half plus y to the power half divided by x to the power 1/3 plus y to the power 1/3 এটা পাচ্ছি। এবং এই যে ভ্যালুটা রয়েছে সেটাকে আমরা কি ধরে নিই? অন্য অঙ্কগুলোতে ভি ধরে নিই। এটা কি আমরা ভি ধরে এগোই? তাহলে দিস ইমপ্লাইজ বা দিস ইজ ইকুয়াল টু ভি এক্স ওয়াই সেই। এবার আমরা এটাকে হোমোজিনিয়াস ফাংশন দেখা দিয়েছি কাকে? ভিটাকে বা কোসেক ইউটাকে। লেট তার জন্য টি নিতে হয়, টি গ্রেটার দ্যান 0 বি চোজেন arbitrarily such that যাতে করে টিএক্স এবং টিওয়াইটা এই যে অর্ডার পেয়ারটা বা এই যে পয়েন্টটা সেটা যেন ডোমেন অফ ভি এর মধ্যে এক্সিস্ট করে। ডোমেন অফ ভি এরই পয়েন্ট হয় এমন ভাবে টিটাকে পজিটিভই নেব, কিন্তু যে কোনো পজিটিভ ভ্যালু না, যাতে করে ভি এর ডোমেনে থাকে। এবার ডোমেনটা যেহেতু কোয়েশ্চেনে মেনশন করা নেই তাই আমি লিখছি না, ডোমেন অফ ভি বলে ছেড়ে দিচ্ছি। অনেকেই এই নিখুঁত ব্যাপারগুলো করে না, জাস্ট টি গ্রেটার দেন 0 লিখে ছেড়ে দেয়, লেট টি গ্রেটার দেন 0। কিন্তু সেটা করাটা একদমই উচিত নয়। লেট বা দেয়ার ফোর ভি অফ টি এক্স কমা টি ওয়াই, ভি এক্স ওয়াইটা হচ্ছে এটা, তাহলে টি এক্স কমা টি ওয়াই করলে কত হবে? এক্স এর জায়গায় জায়গায় বসবে, এক্স ওয়াই এর জায়গায় টি এক্স টি ওয়াই বসিয়ে দিতে হবে। ডিভাইডেড বাই উপর থেকে টি টু দি পাওয়ার হাফ, নিচ থেকে টি টু দি পাওয়ার 1/3 কমন যাচ্ছে, উপর থেকে টি টু দি পাওয়ার হাফ কমন যাচ্ছে, তার পাওয়ারে আবার হাফ আছে। কোথায় আছে? এই যে রুট আছে। ডিভাইডেড বাই নিচ থেকে টি টু দি পাওয়ার 1/3 কমন যাচ্ছে, তার পাওয়ারে আবার হাফ আছে। কোথায় আছে? এই যে রুট আছে। তাহলে ভিতরে যেটুকুনি পড়ে থাকছে এক্স টু দি পাওয়ার হাফ ওয়াই টু দি পাওয়ার হাফ ডিভাইডেড বাই এক্স টু দি পাওয়ার 1/3 y to the power 1/3 and which is nothing but v, and vটাই হচ্ছে এটা। তাহলে এখানে আমাদের পাওয়ার ক্যালকুলেটটা যদি করি, জাস্ট ক্লাস 9 এর ইন্ডেক্স মতো পাওয়ারটা জাস্ট ক্যালকুলেট করে নিতে হবে। সেটা হচ্ছে টি হোল টু দি পাওয়ার হাফ আছে 1/2 আছে, মানে 1/4। নিচ থেকে চলে আসছে 1/3 1/2, তার মানে 1/6। আর বাকি যেটুকুনি পড়ে আছে সেটা হচ্ছে ভি এক্স ওয়াই। টি টু দি পাওয়ার এখানে এখানে এলসিএম হয়ে যাবে হচ্ছে 12। এলসিএম কত হবে? 12। তাহলে হয়ে যাচ্ছে কত? 12 যদি হয় এমসিকিউ, এমসিকিউ বলছি মানে এলসিএম, এখানে কি আসছে? 6 - 4। হুম 6 - 4 না, 1/12 আসছে অ্যাকচুয়ালি, 3 - 2 আসছে, হ্যাঁ তাই তো? টি টু দি পাওয়ার কত হলো? 1/12, কিন্তু -1/12 কেন? হ্যাঁ -2 - 3 হবে না
3 না, মাইনাস 2 2 তো মাইনাস 3 তো হবে না। 3 মাইনাস 2 তো হচ্ছে। ও, ঠিকই আছে। মাইনাস 2 তো বেরোবে, ওইখানে ডেরিভেটিভ হওয়ার সময় বেরোবে একটা মাইনাস, এখান থেকে আসবে না। ও হ্যাঁ, হতে পারে। না, ওখানে কোসেক আছে, তো কোসেকের সময় ডেরিভেটিভ হবে, সেটা করতে গেলেই তো আমাদের মাইনাস বেরিয়ে একটা। এখানে কিছু মাইনাস বেরোবে না। এখানে ঠিকই আছে। তাহলে দেয়ার ফোর বা দিস ইমপ্লাইজ ভি ইজ এ homogeneous function of degree 1 by 12. Also, V is a differentiable কারণ এক্স এন্ড ওয়াই এর ডিফারেন্সিয়েবল ফাংশন যদি ভি কে দেখাতে হয়, তার জন্য কিন্তু সেটা আলাদা চ্যাপ্টারে চলে যাবে, এবং সেটা করতে গেলেই আমাদের টোটাল আরো অনেক বড় অঙ্ক হয়ে যাবে। তো এটা আমাদের স্টেট করে দেওয়া ছাড়া কোনো উপায় নেই, এটা কোয়েশ্চেনে দিয়ে দেওয়াটা উচিত, যে অ্যাজুমিং দ্যাট ইউ ইজ এ ডিফারেন্সিয়েবল ফাংশন অফ এক্স এন্ড ওয়াই, দেন শো দ্যাট দিস, এরকম ভাবে বলতে পারে। সেখান থেকে আমরা ভিটা বলে দিতে পারতাম, কিন্তু আমাদের এখানে ভিটাকে স্টেট করে দিতে হবে, যেহেতু অয়েলার্স থিওরেম অ্যাপ্লাই করছি। অনেক বইতেও করে না, কিন্তু আমরা নিখুঁত ভাবেই করবো যেটা করবো। তাহলে দেয়ার ফোর by Euler's theorem, x into del v del x plus y into del v del y equals to x into del v del x plus y into del v del y equals to the degree of the function অর্থাৎ 1 by 12 into v। এবার ভিটা যেহেতু কোসেক ইউ, সেটা বসিয়ে দিতে হবে সব জায়গায়। সেটা আমাদের সব জায়গায় বসাতে হবে। অ্যান্ড বসিয়ে দেওয়ার পর এটাকে ডেরিভেটিভ করতে হবে, যে ডেল ডেল ইউ ডেল ডেল এগুলো দিয়ে। ডেরিভেটিভ করার সময় অবভিয়াসলি আমাদের কিন্তু এটা ডেল ডেল ইউ করে নিতে হবে, কারণ এক্স এর রেসপেক্টে এভাবে ডেরিভেটিভ তো করা হয় না, কোসেক ইউ রয়েছে যেহেতু। কিন্তু চেন রুলের জন্য ডেল ইউ ডেল এক্স লিখতে হবে, কারণ করছিলাম এক্স দিয়ে, লিখলাম ইউ দিয়ে, এক্স তার ইউ তো এরকম ভাবে ইন্টারচেঞ্জ হয় না। তো চেন রুলের জন্য ডেল ইউ ডেল এক্স করলে আবার ডেল ডেল এক্সই চলে আসছে। এটাই যেমন ডেল ডেল ওয়াই হবে, ডেল ইউ ডেল ওয়াই হবে। তো ব্যাস, এবার ডেরিভেটিভ করি। কোসেক ইউ মানে হচ্ছে, কোসেক ইউ এর যদি ডেরিভেটিভ করি তাহলে মাইনাস কোসেক ইউ কট ইউ, তাহলে এক্স ইন্টু মাইনাস কোসেক ইউ cot u into del u del x plus y into minus cosec u cot u into del u del y, and this equals to 1 by 12 cosec u। তো হয়েই তো গেল। তাহলে x into del u del x plus y into del u del y equals to 1 by 12। এখানে থেকে গেল হচ্ছে cosec u cot u, সরি, জাস্ট cosec u। আর cosec u cot u মাইনাসটা এখান থেকে চলে আসছে, and cosec u কেটে যাচ্ছে। তার মানে পড়ে থাকছে হচ্ছে এক্স ইন্টু ডেল ইউ ডেল এক্স মাইনাস 12, আর 1 বাই কট ইউ নিচে আছে, তোমার পাশে গেলে ট্যান ইউ। এটাই আমাদের ফার্স্ট পার্টে প্রমাণ করতে বলেছে।
ওকে, এবার আমরা হ্যাঁ। চলে আসবো হচ্ছে সেকেন্ড পার্টে। তাহলে ডিফারেন্সিয়েটিং one partially with respect to x, we get, আগের অঙ্কের মেথডই ফলো করবো, এক্স এর রেসপেক্টে একবার করবো, একবার ওয়াই এর রেসপেক্টে করবো। তো এক্স এর রেসপেক্টে যদি করা হয় তাহলে কি আসছে, এক্স এর রেসপেক্টে যদি এটাকে করি তাহলে আমরা কি পাচ্ছি, ডেল ডেল এক্স অফ এক্স ইন্টু ডেল ইউ ডেল এক্স প্লাস ডেল ডেল এক্স অফ ওয়াই ইন্টু ডেল ইউ ডেল ওয়াই ইকুয়ালস টু -1/12 চলে গেল বাইরে অ্যাজ এ কনস্ট্যান্ট। দেন এদিকে থাকছে হচ্ছে ডেল ডেল এক্স অফ ট্যান ইউ। এবার এটাকে ব্রেক করে আমাদের ডেরিভেটিভ করতে হবে। তাহলে ডেল এক্স ইন্টু ডেল ইউ ডেল এক্স প্লাস প্লাস কত হচ্ছে, এক্সটা সেম থেকে গেল। এবার ডেল ইউ ডেল এক্স এর ডেরিভেটিভ করছি। তাহলে এখানে কত হচ্ছে, ওয়াই এর করলাম, এটা সেম থাকলো। এবার ওয়াইটাকে সেম রেখে এটা করছি। দিস ইজ ইকুয়াল টু -1/12 -1/12। এখানে কত হচ্ছে, ট্যান ইউ কত হচ্ছে এখানটাতে, তার ডেল ডেল ইউ অফ ট্যান ইউ ইন্টু ডেল ইউ ডেল এক্স। ব্যাস, এবার পরপর ডেরিভেটিভ করি, ডেল এক্স মানে হচ্ছে 1, ডেল ইউ ডেল এক্স প্লাস এক্স ইন্টু এটা হয়ে গেল ডেল টু ইউ ডেল এক্স টু প্লাস, এবার সেকেন্ড পোর্শনটা দেখে ডেল ওয়াই ডেল এক্স মানে 0, আগের অঙ্কে ডিটেলসে বলেছি, ডেল ওয়াই ডেল ইউ প্লাস ওয়াইটা ওয়াই এর মতো থাকলো, আর এখানে ডেল টু ইউ ডেল এক্স ডেল ওয়াই। ট্যান ইউ এর ডেরিভেটিভ হচ্ছে সেক্স স্কোয়ার ইউ সঙ্গে ডেল ইউ ডেল এক্স। দিস ইমপ্লাইজ ডেল ইউ ডেল এক্স এখানে একটা আছে, সেটা ওদিকে মাইনাস হয়ে চলে যাবে। তাহলে পড়ে থাকবে হচ্ছে এক্স ইন্টু ডেল টু ইউ ডেল এক্স টু প্লাস ওয়াই ইন্টু ডেল এক্স ডেল ওয়াই ইকুয়ালস টু -1/12 সেক্স স্কোয়ার ইউ -1। চাইলে এখানে আমরা একটা +1 করে নিতে পারি, এছাড়া আর কিছু দরকার নেই। আর এখানে হচ্ছে ডেল ইউ ডেল এক্স কমন চলে যাচ্ছে, এই ডেল ইউ ডেল এক্সটা -1 হয়ে দিয়ে গেছিল, সেই মাইনাসটা টোটালে কমন নিয়েছি কারণ এখানে একটা মাইনাস আছে। ব্যাস, এটা আমাদের কাছে 2 নম্বর ইকুয়েশন, এটা আমাদের কাছে 2 নম্বর ইকুয়েশন। এবার সেম ভাবে ডিফারেন্সিয়েটিং 1, differentiating 1 partially with respect to x with respect to y, এবার with respect to y we get কি হবে, জাস্ট ওয়ানটাকে করলে আমরা এবার পেয়ে যাব হচ্ছে ডেল ডেল ওয়াই অফ এক্স ইন্টু ডেল ইউ ডেল এক্স প্লাস ডেল ডেল ওয়াই অফ ওয়াই ইন্টু ডেল ইউ ডেল ওয়াই ইজ ইকুয়ালস টু -1/12 ইন্টু ডেল ইউ ডেল ওয়াই অফ কত ছিল ট্যান ইউ। তার মানে দিস ইমপ্লাইজ এখানে পেয়ে যাচ্ছে হচ্ছে ডেল এক্স ডেল ওয়াই, এটা সেম, আবার এক্সটা সেম রেখে এই এক্সটাকে সেম রেখে ডেল ইউ ডেল ওয়াই ডেল এক্স এর ডেরিভেটিভ হবে উইথ রেসপেক্ট টু ওয়াই। মানে ডেল ডেল ওয়াই অফ ডেল ইউ ডেল এক্স প্লাস ডেল ডেল ওয়াই অফ মানে ডেল ওয়াই পাশেরটা সেম
প্লাস ওয়াইটা সেম রেখে ডেল ডেল ওয়াই অফ ডেল ইউ ডেল ওয়াই এদিকেও -1/12, যেহেতু ট্যান ইউ আছে আমি ওয়াই রেসপেক্টে না করে করবো ডেল ইউ এর রেসপেক্টে, কিন্তু এরকম ভাবে তো হুট করে করা যায় না ইউ এর রেসপেক্টে, তো চেইন রুলের জন্য ডেল ইউ ডেল ওয়াই করে দিতে হবে। এগুলো আমরা নর্মাল ডেরিভেটিভেও এরকম জিনিস করে থাকতাম। এবার জাস্ট ডেরিভেটিভের ভ্যালুগুলো বসিয়ে দিলে আমরা অ্যান্সার পেয়ে যাবো। এটা যেমন আসছে হচ্ছে ডেল এক্স ডেল ওয়াই, সেটা 0, কারণ ওয়াই রেসপেক্টে এক্স, এক্স এর রেসপেক্টে ওয়াই সবসময় 0। এবার এটা এক্স ইন্টু ডেল টু ইউ ডেল ওয়াই ডেল এক্স প্লাস এখান থেকে ডেল ওয়াই মানে 1, ওয়াইটা ওয়াই, আর এটা হয়ে গেল ডেল টু ইউ। ঠিক আছে, এই প্যাটার্নে তাহলে যাবতীয় যা অঙ্ক আছে কিন্তু হয়ে গেল ট্রিগোনোমেট্রি দিয়ে। তো ট্যান ইউ এর করলে কত হচ্ছে সেক্স স্কোয়ার ইউ ইন্টু ডেল ইউ ডেল ওয়াই, এটাকে ঠিক করে সাজিয়ে লিখলে আমরা পেয়ে যাচ্ছি এক্স ইন্টু ডেল টু ইউ ডেল ওয়াই ডেল এক্স প্লাস ওয়াই ইন্টু ডেল টু ইউ ডেল ওয়াই টু ইকুয়ালস টু -1/12, বা মাইনাস শুধুমাত্র যদি কমন নিই তাহলে এখানে পড়ে থাকবে হচ্ছে 1/12 সেক্স স্কোয়ার ইউ, আর এখান থেকে ডেল ইউ ডেল ওয়াইটাও দিয়ে গেল -1 ইন্টু ডেল ইউ ডেল ওয়াই। এরপর যেভাবে আগের অঙ্কে করেছি সেটাই আমাদের করতে হবে এখানে। এটা 3 নম্বর নাম দিলাম। দেন আগের অঙ্কে যেটা করেছি সেটা হচ্ছে 2 ইন্টু এক্স প্লাস 3 ইন্টু ওয়াই গিভস 3 ইন্টু ওয়াই গিভস তো 2 ইন্টু এক্স করলে কত হচ্ছে, একইভাবে আমরা ডাইরেক্ট লিখে দিচ্ছি আগের অঙ্কে করেছিলাম যেহেতু এক্স স্কোয়ার ডেল টু ইউ ডেল এক্স টু প্লাস এখানে চলে আসবে হচ্ছে এক্স ওয়াই ডেল টু ইউ ডেল ওয়াই ডেল এক্স ডেল ওয়াই ছিল 2 নম্বরে, তারপর এখানে এক্স ওয়াই 3 নম্বরকে যখন ওয়াই দিয়ে গুণ করছি তখন এটা এক্স ওয়াই ডেল টু ইউ ডেল ওয়াই ডেল এক্স প্লাস ওয়াই স্কোয়ার ইকুয়ালস টু -1/12 সেক্স স্কোয়ার ইউ -1 কমন চলে গেল, তার সাথে চলে আসলো হচ্ছে 1 নম্বরে আছে ডেল ইউ ডেল এক্স ছিল এখানে, তার সঙ্গে গুণ হয়েছে আবার এক্স, তার মানে এক্স ডেল ইউ ডেল এক্স প্লাস ওয়াই ডেল ইউ ডেল ওয়াই। ঠিক আছে, ওখানে +1 হবে সেক্স স্কোয়ার ইউ হুম, প্লাস। এটা +1 হবে, এখানেও প্লাসই হবে, আর মাইনাসটা কমন নিয়ে নিয়েছে। আচ্ছা, তো দিস ইমপ্লাইজ, তাহলে এখান থেকে আমরা পেয়ে যাবো এক্স স্কোয়ার ডেল টু ইউ ডেল এক্স টু, এটা এই দুটোকে সেম ধরে নিতে হচ্ছে আমাদের, তাহলে 2xy ডেল টু ইউ ডেল এক্স ডেল ওয়াই প্লাস ওয়াই স্কোয়ার ডেল টু ইউ ডেল ওয়াই টু। এবার এখানটা এটার ভ্যালু আমরা 1 নম্বরে পেয়েছি, এটার ভ্যালু ছিল কত -1/12, এটা হলো 1/12 সেক্স স্কোয়ার ইউ প্লাস 1, and this is -1/12 tan u। আর এখানটাতে আমরা দুটোকে সেম ধরেছি কেন সেই লজিকটাও দিয়ে দিতাম, আগের অঙ্কেও দিয়েছি আমি, ইনফ্যাক্ট প্রত্যেকটা অঙ্কে দেওয়া হচ্ছে। আগের অঙ্কে কি লজিক দিয়েছিলাম, অ্যাজিউমিং the continuity of mixed partial derivatives of u
বাই সোয়ার্স থিওরেম আমরা কি বলতে পারি? ডেল টি ইউ ডেল এক্স ডেল ওয়াই মানে ইউ এক্স ওয়াই অ্যাকচুয়ালি ইজ ইকুয়ালস টু ডেল টু ইউ ডেল ওয়াই ডেল এক্স। ঠিক আছে, বইটা হইতে কোনো কারণই লেখে না, নর্মাল বলে দেয় যে এটা সমান। তো হয়ে গেল। এবার এই জায়গাটা একটু সিম্পলিফাই করে নিলে কিন্তু আমাদের অঙ্ক হয়ে যাবে। তাহলে মাইনাস মাইনাসে মাইনাসে প্লাস 1/2 মানে tan u বাই 12। আমাদের প্রমাণটা দিয়েছিল tan u বাই 12 চলে এসছে এখান থেকেই মাইনাসে মাইনাসে প্লাস করে। এবার চলে আসছে হচ্ছে সেক্স স্কোয়ার ইউ প্লাস 1। আমি যদি আমি যদি 12টার লসাগু করে দিই তাতে করে আসছে হচ্ছে সেক্স স্কোয়ার ইউ প্লাস 12। তার মানে দিস ইজ ইকুয়াল টু tan u বাই 12। এবার সেকের ভ্যালুটা tan দিয়ে বসিয়ে দিই, tan স্কোয়ার ইউ প্লাস 1 আর ওদিকে প্লাস 12 তো আছেই। ব্যাস চলে এসছে আমাদের প্রমাণ। লাস্টে জাস্ট ট্রিগোনোমেট্রি একটু ক্যালকুলেশন করে দিলে আমাদের অঙ্ক হয়ে যাচ্ছে। মাঝখানের প্যাটার্ন কিন্তু সব সেম। তাহলে 12 প্লাস 1 13, 13/12 প্লাস এটাই আমাদের প্রমাণ করতে বলেছিল। হ্যাঁ। তাহলে এই ক্লাসে কিন্তু আমরা ট্রিগোনোমেট্রি রিলেটেড যে যে প্রবলেম গুলো পরীক্ষা আসে, এই তিনটে যে প্রবলেম করালাম, তিনটে প্রবলেমই কিন্তু পরীক্ষা এসছে এবং একটা অঙ্ক করলে কিন্তু আমরা তিনটে অঙ্কই পেরে যাব। ঠিক আছে, আমি লাস্ট এই যে অঙ্কগুলো করাচ্ছি এই অঙ্কগুলোর নেচারেই কিন্তু আমাদের অঙ্ক মানে সলভ করতে হবে। যদি ট্রিগোনোমেট্রিক কোনো প্রবলেম থাকে, এরকম ইউ ইকুয়ালস টু সাইন ইনভার্স ট্যান ইনভার্স কজ ইনভার্স কিছু একটা দিয়ে দেবে, দিয়ে সেখান থেকে নতুন কোনো একটা ডেরিভেটিভ ফার্স্ট অর্ডার এবং সেকেন্ড অর্ডার ডেরিভেটিভ দিয়ে কোনো একটা এক্সপ্রেশন প্রমাণ করতে হবে। সেটা দিয়ে দিয়েছে এরকম টাইপের। এখানে কি বলেছে? ইউ সাইন ইনভার্স এক্স প্লাস ওয়াই ডিভাইডেড বাই এক্স রুট এক্স প্লাস রুট ওয়াই, এরকম টাইপের একটা ইউ ফাংশন ডিফাইন করেছে। মানে ইউ ফাংশনটা হচ্ছে এফ এক্স ওয়াই এর মতো, এফ এক্স ওয়াই এর মতো ফাংশনটা দিয়েছে। Assuming that the continuity of the mixed partial derivatives, mixed derivatives means mixed partial derivatives, অর্থাৎ del 2f del x del y কিংবা del 2f del y del x, এবং যেহেতু বলেছে মিক্সড পার্শিয়াল ডেরিভেটিভস আর কন্টিনিউয়াস, মিক্সড পার্শিয়াল ডেরিভেটিভস আর কন্টিনিউয়াস, সো উই ক্যান সে দ্যাট del 2f del x del y ও যা del 2f del y del x তো সেটাই। তো এবার আমাদের কি প্রুফ করতে বলছে? এখানে এখানে ফার্স্ট অর্ডার ডেরিভেটিভ দিয়ে একটা প্রমাণ দিয়েছে, একটা সেকেন্ড অর্ডার ডেরিভেটিভ দিয়ে প্রমাণ দিয়েছে। ফার্স্ট অর্ডার ডেরিভেটিভ দিয়ে দিয়েছে x del u del x প্লাস y del u del y ইকুয়ালস টু হাফ tan u। এবার তারপরে আমাদের বলেছে সেকেন্ড অর্ডার দিয়ে প্রমাণ করতে এরকম টাইপের একটা এক্সপ্রেশন। অ্যাকচুয়ালি এটা আর কিছুই না, এটা হচ্ছে x ইন্টু del u del x প্লাস y ইন্টু del u del y এর কিন্তু আমাদের স্কোয়ার। সেটাই হচ্ছে এই এক্সপ্রেশনটা। এই এক্সপ্রেশনটা কিন্তু অ্যাকচুয়ালি উপরটারই স্কোয়ার। তার মানে আমাদের যদি কোয়েশ্চেনে এই পোর্শনটা নাও বলা থাকে, এই পোর্শনটা নাও বলা থাকে, এটা না করে কিন্তু আমরা সেকেন্ড পোর্শনটা করতে পারবো না। আমাদের শুধুমাত্র এটা প্রমাণ করতে বললেও ফার্স্ট পার্টটা হয়েই তারপরে এগোতে হবে। তো যাই হোক, কোয়েশ্চেনটার অ্যান্সারটা করা যাক এবার শুরু। আমাদের ইউ ইকুয়ালস টু একটা ফাংশন দিয়ে দিয়েছে। ইউ হচ্ছে একটা ফাংশন, সেটা হচ্ছে সাইন ইনভার্স এক্স প্লাস ওয়াই ডিভাইডেড বাই রুট এক্স রুট ওয়াই। তো যা দিয়েছে লিখি একবার। যদি প্রথম পোর্শনটার কথায় আসি, আর যদি ডাইরেক্ট বলে তো আমার এক দুই করার কোনো দরকার নেই। গিভেন ফাংশন ইজ u equals to sin inverse x plus y by root x plus root y। ধরে নিচ্ছি লেট t greater than 0 be chosen arbitrarily such that be chosen arbitrarily such that, এখানে আমি একটা জিনিস করছি সেটা হচ্ছে এরকম টাইপের প্রবলেম একটা ফার্স্ট ক্লাসে করা হয়েছে হোমোজিনিয়াস ফাংশনের। লেট v ইকুয়ালস টু, আমি ধরে নিচ্ছি সাইন ইনভার্স ইউ করলে যেটা আসবে সেটাকে একটা v নতুন ফাংশন ধরে নিচ্ছি। v ইকুয়ালস টু
সাইন ইউ। তাহলে সাইন ইউটা তাহলে কি পড়ে থাকলো, এক্স প্লাস ওয়াই ডিভাইডেড বাই রুট এক্স প্লাস রুট ওয়াই। ওকে, আচ্ছা, তো লেট টি গ্রেটার দ্যান জিরো বি চোজেন আরবিট্রারিলি সাচ দ্যাট, আমি কোথা থেকে নেবো, ভি ফাংশনটার উপর আমি হোমোজিনিটি অ্যাপ্লাই করবো, অর্থাৎ ভি ফাংশনটাকে হোমোজিনিয়াস দেখি, তার উপর আমি অয়েলার্স থিওরেম অ্যাপ্লাই করতে চাইছি। তো টি গ্রেটার দ্যান জিরো এমন ভাবে নিতে হবে যাতে করে টি এক্স কমা টি ওয়াই, এই যে পয়েন্টটা টি এক্স কমা টি ওয়াই, এই পয়েন্টটা যেন কোথায় থাকে না, ডোমেন অফ ভি তে থাকে, ভি ফাংশনের ডোমেনে যেন থাকে, ভি ফাংশনের যাতে ডোমেনের মধ্যে থাকে এমন ভাবেই টিটা গ্রেটার দ্যান জিরো নিতে হবে। সেটা আমি আগের ক্লাসে বারবার বলেছি, সেভাবেই এবং সেভাবেই অঙ্ক করানো হয়েছে। নাও এবার আমি চাইছি হোমোজিনিয়াস ফাংশন দেখাতে। তো ভি অফ টি এক্স কমা টি ওয়াই, ভি অফ টি এক্স কমা টি ওয়াই, তো হোয়াট উইল বি ভি অফ টি এক্স কমা টি ওয়াই, সেটা হয়ে যাবে আমাদের কাছে, উপরে যদি বসাই তাহলে টি এক্স প্লাস টি ওয়াই ডিভাইডেড বাই রুট ওভার টি এক্স প্লাস রুট ওভার টি ওয়াই, দ্যাট ইজ ইকুয়ালস টু টি কমন নিলে উপরে পড়ে থাকছে এক্স প্লাস ওয়াই, অ্যান্ড নিচে পড়ে থাকছে আমাদের কাছে টি ইন্টু root t into root x plus root y, that is equals to t to the power 1 by root t পড়ে থাকছে, মোট কথা 1 by root t, আর বাকি যেটুকুনি পড়ে থাকছে সেটা হচ্ছে আমাদের কাছে v, সেটা হচ্ছে আমাদের কাছে v of xy, জাস্ট xy, এই যেটা যেটা রয়েছে সেটা তো আমাদের কাছে v of xy অ্যাকচুয়ালি। আচ্ছা, তার মানে হ্যাঁ, t to the power minus half into v xy, তাহলে দিস ইমপ্লাইজ, এখান থেকে আমরা এটুকুনি কনক্লুশন করতে পারি যে v is a homogeneous function, v is a, এটা তো টি টু দি পাওয়ার হাফ হওয়া উচিত, কারণ আমরা তো টিটাকে রুটি দিয়ে আচ্ছা ডিভাইড আচ্ছা, হ্যাঁ করেছি। হ্যাঁ, একটু ভুল হয়েছে, একটু ভুল হয়েছে, উপরটাও ভুলই লিখেছিলাম, ওই জন্য নিচেরটাও ভুল হয়েছে। রুট টি মানে টি টু দি পাওয়ার হাফ, ভি ইজ এ হোমোজিনিয়াস ফাংশন, ভি ইজ এ হোমোজিনিয়াস ফাংশন উইথ ডিগ্রি বা অফ ডিগ্রি 1/2, ভি ইজ এ হোমোজিনিয়াস ফাংশন অফ ডিগ্রি 1/2, তাহলে দেয়ারফোর বাই অয়েলার্স থিওরেম, তাহলে এখানে আমি একটা কথা লিখতেই পারি, একটা কথা লিখতেই পারি, নাও সিন্স ইউ হ্যাজ, সিন্স এভাবে লিখতে পারি, সিন্স ইউ হ্যাজ, assuming the continuous partial derivatives বা continuity of the mixed derivatives, continuity of the mixed derivatives বা u has continuous mixed derivatives, u has continuous mixed derivatives, ওকে, সিন্স ইউ হ্যাজ কন্টিনিউয়াস মিক্সড ডেরিভেটিভস, কারণ অয়েলার্স থিওরেমটা অ্যাপ্লাই করতে চাইছি, তার জন্য যে কন্ডিশনটা সেটা জাস্ট একবার স্টেট করে দিচ্ছি, সিন্স ইউ হ্যাজ কন্টিনিউয়াস মিক্সড ডেরিভেটিভস and v is a differentiable function of u and v is a differentiable function of u, তার আমরা এখান থেকে কি বলতে পারি, কারণ v equals to sin u, আর sin u obviously একটা differentiable function, তাহলে সেখান থেকে আমরা বলতেই পারি যে বাই অয়েলার্স থিওরেম, ঠিক আছে, এগুলো না বলতে চাইলে ডাইরেক্ট বলতে পারি বাই অয়েলার্স থিওরেম। সেটা কি অয়েলার্স থিওরেম ছিল, হচ্ছে এক্স ইন্টু ডেল ভি ডেল এক্স, যেহেতু ভি এর উপর অ্যাপ্লাই করছি, ওয়াই ইন্টু ডেল ভি ডেল ওয়াই, x into del v del x plus y into del v del y is equals to degree of the homogeneous function v, সেটা হচ্ছে হাফ, তার মানে হাফ অফ
হাফ ইন্টু ভি, এটা হচ্ছে ডেফিনেশন, এটা হচ্ছে স্টেটমেন্ট ওয়েলার্স থিওরেমের। তাহলে দিস ইমপ্লাইজ, কিন্তু আমার প্রমাণে দিয়েছে কিন্তু ডেল ভি ডেল এক্স দিয়ে, প্রমাণটা দেয়নি কারণ ভিটা কোয়েশ্চেনেই নেই। আমাকে প্রমাণ করতে হবে ডেল ইউ ডেল এক্স দিয়ে, কোয়েশ্চেনটা প্রমাণ করতে হবে ডেল ইউ ডেল এক্স দিয়ে। নেক্সট দিন, আগের দিন আমি একটা কোসাইন ফাংশন দিয়ে সেম টাইপের অঙ্ক করেছিলাম, সেটা কিন্তু আরেকটু অন্যভাবে করিয়েছিলাম। ওই জন্য দুরকম ভাবে করাচ্ছে, যেটা সোজা লাগবে সেটা করলেই হবে। এক্স ইন্টু ডেল ভি ডেল এক্স প্লাস ওয়াই ইন্টু ডেল ভি ডেল ওয়াই ইকুয়ালস টু হাফ অফ ভি। এবার ডেল ভি ডেল এক্স কে আমরা কিভাবে লিখতে পারি? ডেল ভি ডেল ইউ ইন্টু ডেল ইউ ডেল এক্স প্লাস ওয়াই ইন্টু, এটা কত হবে? ডেল ভি ডেল ওয়াই, মানে ডেল ভি ডেল ইউ ইন্টু ডেল ইউ ডেল ওয়াই ইকুয়ালস টু 1/2 ইন্টু ভি মানে হচ্ছে সাইন ইউ। তাহলে দিস ইমপ্লাইজ, ভি এর সবগুলো যদি ভ্যালু বসাই, তাহলে ডেল ডেল ইউ অফ সাইন ইউ, ভি মানে সাইন ইউ, ইন্টু ডেল ইউ ডেল এক্স প্লাস ওয়াই ইন্টু ডেল ডেল ইউ অফ সাইন ইউ ইন্টু ডেল ইউ ডেল ওয়াই ইকুয়ালস টু হাফ অফ সাইন ইউ। এবার জাস্ট এটা ডেরিভেটিভ করে দিলেই আমাদের অ্যান্সার হয়ে যাবে। পার্শিয়াল ডেরিভেটিভ করে দিই, তাহলে এক্স ইন্টু ডেল ইউ ডেল এক্স মানে ডেল ডেল ইউ অফ সাইন ইউ, দ্যাট ইজ কজ ইউ, ইন্টু ডেল ইউ ডেল এক্স। আগের দিনের অঙ্কটাতে আমি ভি ধরিনি, ডাইরেক্ট সাইন ইউ দিয়েই আমি বসিয়ে দিয়েছিলাম। এই জিনিসটাই আমরা সাইন ইউ দিয়ে অ্যাপ্লাই করেছিলাম, ভিটাকে আনিনি। এখানে আলাদা করে ভি ধরে তারপর সাইন ইউটা বসাচ্ছি, যাতে বুঝতে একটু সুবিধা হয়। নয়তো হুট করে সাইন ইউ না লিখে আমরা ডাইরেক্ট ইউ লিখে দিলে তখন কিন্তু ভুল হয়ে যাবে অঙ্কটা। তারপর ওয়াই ইন্টু সাইন ইউ এর করলে কত হচ্ছে? আবারও কজ ইউ ইন্টু ডেল ইউ ডেল ওয়াই ইকুয়ালস টু হাফ অফ সাইন ইউ। অ্যান্ড দিস ইমপ্লাইজ, কজ ইউ যদি ডিভাইড করে দিই তাহলে ট্যান ইউ চলে আসছে, তাহলে এক্স ইন্টু ডেল ইউ ডেল এক্স প্লাস ওয়াই ইন্টু ডেল ইউ ডেল ওয়াই ইজ ইকুয়ালস টু, আমরা যদি এখান থেকে পজিটিভটা কমন নিয়ে ওদিকে পাঠিয়ে দিই তাহলে আমার কাছে চলে আসছে ট্যান ইউ। তাহলে এটাই আমাদের ফার্স্ট প্রুফটা কিন্তু হয়ে গেল। প্রথম যে প্রুফটা দিয়েছে সেটা কিন্তু আমাদের হয়ে গেল। এবার নেক্সট অ্যান্সারটা বলেছে ডবল ডেরিভেটিভ দিয়ে, সেকেন্ড অর্ডার ডেরিভেটিভ দিয়ে নেক্সট কোয়েশ্চেনটা বলছে। ঠিক আছে, তো তার মানে অ্যাকচুয়ালি এটারই স্কোয়ার হিসেবে দিয়েছে, এটারই স্কোয়ার হিসেবে আমাদের দিয়েছে। তো সেটা আমরা কি করে প্রমাণ করব? এবার সেকেন্ড পার্ট, অর্থাৎ দুয়ের কোয়েশ্চেনটা। তো এক নম্বরটাকে আমরা ডিফারেন্সিয়েট করবো উইথ রেসপেক্ট টু, একবার এক্স করবো একবার ওয়াই করবো। এক নম্বরটাকে একবার এক্স এর রেসপেক্টে অ্যান্ড আরেকবার ওয়াই এর রেসপেক্টে পার্শিয়ালি ডেরিভেটিভ করবো। ঠিক আছে, ডিফারেন্সিয়েটিং ওয়ান পার্শিয়ালি উইথ রেসপেক্ট টু এক্স। তাহলে এটা লিখে নিই, ডিফারেন্সিয়েটিং ওয়ান পার্শিয়ালি উইথ রেসপেক্ট টু এক্স উই গেট কি হবে? এটাকে যদি পার্শিয়াল ডেরিভেটিভ করি তাহলে আমাদের চলে আসছে হচ্ছে এক্স কে একবার, এক্স ইনটা আমি একটু ভেঙে ভেঙে লিখি বুঝতে সুবিধা হবে। ডেল ডেল এক্স অফ এক্স ইন্টু ডেল ইউ ডেল এক্স প্লাস ডেল ডেল এক্স অফ ওয়াই ইন্টু ডেল ইউ ডেল ওয়াই is equals to half of del del x of tan u. তাহলে this gives del del x of this, তার মানে হচ্ছে প্রথমে x এর ডেরিভেটিভ এটা সেম, আবার এটার ডেরিভেটিভ x টা সেম, তাহলে x এর ডেরিভেটিভ করলে 1, আমি একদম ভেঙে ভেঙে লিখছি, পরেরটা এতটা ভাঙবো না, প্লাস আবার x টাকে সেম রেখে ডেল ইউ ডেল এক্স এর ডেরিভেটিভ, x টাকে সেম রেখে ডেল ইউ ডেল এক্স এর আরেকবার x এর রেসপেক্টে ডেরিভেটিভ, তার মানে ডেল টু ইউ ডেল এক্স টু। এদিকে চলে আসে এবার y এর ডেরিভেটিভ উইথ রেসপেক্ট টু এক্স পার্শিয়ালি, সেটা 0 হয়ে যাবে, সেটা হয়ে যাবে কত? 0 প্লাস ইউ এর ডেরিভেটিভ
উইথ রেসপেক্ট টু এক্স, তার মানে হচ্ছে ডেল ইউ ডেল ওয়াই তো ছিলই, তার সঙ্গে আবার এক্স এর সাথে আমরা ডেল এক্স ডেল ওয়াই। এবার চলে আসি এদিকে, এদিকে আসলে আমরা পাচ্ছি হচ্ছে হাফ ট্যান ইউ এর ডেরিভেটিভ। এবার ট্যান ইউ কিন্তু এক্স এর রেসপেক্টে তার সম্ভব না, তাহলে এটা ডেল ডেল ইউ অফ ট্যান ইউ করতে হবে, সঙ্গে চেন রুলের জন্য একটা ডেল ইউ ডেল এক্স করে দিতে হবে, কারণ ছিল এক্স এর রেসপেক্টে, করলাম ইউ এর রেসপেক্টে। তাহলে আমরা পেয়ে যাচ্ছি ডেল ইউ ডেল এক্স প্লাস এক্স ইন্টু ডেল টু ইউ ডেল এক্স টু প্লাস ডেল টু ইউ ডেল এক্স ডেল ওয়াই ইকুয়ালস টু, চলে আসি এদিকে, হাফ অফ ট্যান ইউ মানে হচ্ছে সেক্স স্কোয়ার ইউ, ডেরিভেটিভ করলে তার সঙ্গে ডেল ইউ ডেল এক্স, তার সঙ্গে চলে আসছে আমাদের কাছে ডেল ইউ ডেল এক্স। তাহলে দিস ইমপ্লাইজ এক্স ইন্টু ডেল টু ইউ বাই ডেল এক্স টু প্লাস ওয়াই ইন্টু, এখানে একটা ওয়াই ছিল, সেই ওয়াই কোথায়, সেই ওয়াইটা কোথায়, এই যে ওয়াইটা ছিল, প্লাস ওয়াই ইন্টু ডেল টু ইউ ডেল এক্স ডেল ওয়াই, ডেল এক্স ডেল ওয়াই ইজ ইকুয়ালস টু হাফ অফ সেক্স স্কোয়ার ইউ আছে, আর এটা ওদিকে গেলে মাইনাস ওয়ান, তাহলে হাফ সেক্স স্কোয়ার ইউ মাইনাস ওয়ান, সঙ্গে থাকছে হচ্ছে ডেল ইউ ডেল এক্স কমন নিলে। তাহলে এটাকে আমরা একটা নাম্বারিং করে রেখে দিই, এটাকে আমরা একটা নাম্বারিং করে রেখে দিই, এটা ধরলাম 2 নম্বর। এবার আমরা করবো হচ্ছে ডিফারেন্সিয়েটিং উইথ রেসপেক্ট টু ওয়াই। 1 নম্বরকে ডিফারেন্সিয়েট করবো উইথ রেসপেক্ট টু ওয়াই পার্শিয়ালি। তাহলে ডিফারেন্সিয়েটিং ওয়ান partially with respect to y we get y রেসপেক্টে যদি পার্শিয়াল ডেরিভেটিভ করি তাহলে এখানে চলে আসছে ডেল ডেল y অফ x ইন্টু ডেল ইউ ডেল এক্স প্লাস ডেল ডেল y, 1 নম্বর যেটা ছিল সেটাকে আমি পরপর ডেল ডেল y দিয়ে লিখে লিখে যাচ্ছি, ডেল ইউ ডেল y ইকুয়ালস টু হাফ অফ ডেল ডেল y অফ সাইন ইউ ট্যান ইউ। তো সেটাকে যদি সেম প্রসেস আমরা করি, এখানে এক্সটা যেহেতু কনস্ট্যান্ট, মানে এক্স এর যখন ওয়াই রেসপেক্টে হবে তখন সেটা 0 দেবে, তাই আর লেখার দরকার নেই, যেমন এখানে দিয়েছিল, এখানে ওয়াই কে যখন এক্স এর রেসপেক্ট করেছিলাম তখন 0 হয়েছিল, তাহলে ওটা লিখছি না, আমি ডাইরেক্ট এটাই ভাবে হচ্ছে যে এক্সটা কনস্ট্যান্ট, সেটা বাইরে চলে গেল। বাকি যেটুকুনি পড়ে থাকলো সেটা হচ্ছে ডেল টু ইউ ডেল ওয়াই ডেল এক্স, নট ডেল এক্স ডেল ওয়াই, ডেল ওয়াই ডেল এক্স প্লাস এইটাতে যেহেতু ওয়াই আছে তাহলে এখানে ডেরিভেটিভ ভেঙে করতে হবে, মানে ইউ ইন্টু ভি মেথডে, অর্থাৎ ডেল ওয়াই দ্যাট ইজ 1 ইন্টু ডেল ইউ ডেল ওয়াই প্লাস ওয়াইটাকে সেম রেখে যদি করি, এটা তো একবার হয়ে রয়েছে, আরো একবার হলো, তাহলে ডেল টু ইউ ডেল ওয়াই টু প্লাস হাফ, এটাকে আমাদের করতে হবে ডেল ডেল ইউ অফ ট্যান ইউ ইন্টু ডেল ইউ ডেল ওয়াই। তাহলে দিস ইমপ্লাইজ, এটা হয়ে গেল এক্স ইন্টু ডেল টু ইউ ডেল ওয়াই ডেল এক্স প্লাস ওয়াই ইন্টু ডেল টু ইউ ডেল ওয়াই টু ইকুয়ালস টু, এটা একইভাবে আগেরটার মতোই হাফ অফ সেক্স স্কোয়ার ইউ চলে আসবে, আর এটা ওইদিকে গেলে মাইনাস ওয়ান হয়ে যাবে, হয়ে ডেল ইউ ডেল ওয়াই কমন নেবো, মানে আগেরটা তো পুরো ডিটেলসে করেছি, এটা একটু ভেঙে করলাম, একটা স্টেপ এখানে জাম্প করা হলো। এইবার জাস্ট 1 আর 2 কে আমরা যোগ করে দেবো, মানে 2 আর 3 কে আমরা যোগ করে দেবো, এটা 3 নম্বর হলো। এবার 2 + 3 gives 2 আমরা যদি মানে 2টাকে x দিয়ে আর 3টাকে y দিয়ে গুণ করি তাহলে সুবিধা হতো। 2টাকে x দিয়ে এবং 3টাকে y, হ্যাঁ সেটাও করা যায়, সেটা করা যায় ডাইরেক্ট যোগ না করে, অবভিয়াসলি x ইন্টু 2 প্লাস
y into 3 gives, তাহলে একবারই অ্যান্সার বেরিয়ে যাবে। এটা করলে কি আসছে, এটা করলে উপরে ছিল হচ্ছে আমাদের কাছে তাহলে এক্স স্কোয়ার ডেল টু ইউ ডেল এক্স টু প্লাস সেই সাথে ছিল হচ্ছে এক্স ওয়াই ডেল টু ইউ ডেল এক্স ডেল ওয়াই। এবার এটাকে আমরা ওয়াই দিয়ে করছি, তাহলে এটাকে ওয়াই দিয়ে করলে এটা আবার এক্স ওয়াই ডেল টু ইউ ডেল ওয়াই ডেল এক্স প্লাস, যেহেতু ওয়াই দিয়ে করছি তাহলে ওয়াই স্কোয়ার ডেল টু ইউ ডেল ওয়াই টু, দিস ইজ ইকুয়াল টু, এবার ওইদিকেও এক্স ওয়াই দিয়ে গুণ হবে, ওদিকটাও আমাদের কাছে এক্স ওয়াই দিয়ে গুণ হবে, তাহলে হাফ সিক্স স্কোয়ার ইউ মাইনাস ওয়ান। এবার উপরটাতে ছিল হচ্ছে ডেল ইউ ডেল এক্স, দু নম্বরে ছিল হচ্ছে ডেল ইউ ডেল এক্স, তাকে আমি ওয়াই দিয়ে গুণ করেছি, তাহলে ওয়াই ইন্টু ডেল ইউ ডেল এক্স, এটা তো উভয় ক্ষেত্রে কমন, এটা থাকলো প্লাস এক্স ইন্টু ডেল ইউ ডেল ওয়াই। এবার শুধুমাত্র ভ্যালু বসিয়ে দিলে আমাদের অ্যান্সার হয়ে যাবে, তাহলে এক্স স্কোয়ার ইন্টু ডেল টু ইউ ডেল এক্স টু। এবার এইটা আর এটা সেমই ধরতে হবে আমাদের, কেন ধরতে হবে সাইডে লিখে দিচ্ছে সোয়ারেজ থিওরেম অনুযায়ী, টু এক্স ওয়াই ডেল টু ইউ ডেল এক্স ডেল ওয়াই প্লাস ওয়াই স্কোয়ার, আর এখানে থেকে যাচ্ছে হচ্ছে হাফ অফ সিক্স স্কোয়ার ইউ ছিল এটা, ঠিক আছে। এখানে তো এটা এক্স ডেল ইউ ডেল এক্স হতো আর ওয়াই ডেল ইউ ডেল ওয়াই হয়ে গেছে। উল্টো হয়েছে না? হুম, হ্যাঁ, প্রথমটাকে আমরা এক্স দিয়ে গুণ করেছি, পরেরটাকে ওয়াই দিয়ে গুণ করেছি। হয়েছে। ব্যাস, তাহলে হাফ অফ সিক্স স্কোয়ার ইউ মাইনাস ওয়ান, তার সাথে হচ্ছে এটা, এই পোর্শনটার ভ্যালু হচ্ছে আমাদের কাছে, এই পোর্শনটার ভ্যালু কত আমাদের কাছে, সেটা হচ্ছে একদম উপরে লিখে দিয়েছি হাফ অফ ট্যান ইউ, এক নম্বর অনুযায়ী হাফ অফ ট্যান ইউ, তাহলে সেটা ইউজ করতেই হচ্ছে, তাহলে সেটা আমাদের যদি কোয়েশ্চেনে নাও থাকে তাও আমাদের বের করে নিতে হবে, আদারওয়াইজ আমরা যে ডিফারেন্সিয়েট করলাম বা এখানে ভ্যালু বসালাম সেগুলো কিছুই করা যাবে না। হাফ অফ ট্যান ইউ ইউজিং ওয়ান, এটা কেন আমরা সমান লিখেছি, কেন সমান লিখেছি জাস্ট লজিকটা দিয়ে দিই, এটা অনেকেই দেয় না। সিন্স the mixed derivatives কোয়েশ্চেনে বলে দিয়েছে মিক্সড ডেরিভেটিভস আর কন্টিনিউয়াস, since the mixed derivatives are continuous by Schwarz theorem, by Schwarz theorem আমরা কি লিখতে পারি, ডেল টু ইউ ডেল এক্স ডেল ওয়াই ইকুয়ালস টু ডেল টু ইউ ডেল ওয়াই ডেল এক্স, মানে কন্টিনিউয়াস মানে পার্শিয়াল ডেরিভেটিভ গুলো রয়েছে মিক্সড, তারা সমান। তাহলে এখান থেকে আমরা কি পাচ্ছি, তাহলে এখান থেকে আমরা পেয়ে যাচ্ছি যে প্রমাণটাতে কি দিয়েছে, প্রমাণটাতে দিয়েছে তো জাস্ট এটা সাইন কস ভেঙে দিলেই আমাদের অঙ্ক হয়ে যাবে, ঠিক আছে, নিচে নিচেই ভেঙে দিচ্ছি, কারণ ওদিকে প্রমাণ অলরেডি হয়েই গেছে, শুধু সাইন কসটাকে নিচে নিচে ভেঙে দিই। হাফ অফ, তাহলে সিক্স স্কোয়ার ইউটাকে আমরা লিখতে পারি ওয়ান বাই কস স্কোয়ার ইউ মাইনাস ওয়ান, সেই সাথে হাফ অফ টেন ইউ মানে ওয়ান বাই টু সাইন ইউ বাই কস ইউ, সাইন ইউ বাই কস ইউ। ব্যাস, এবার তাহলে আমরা এখান থেকে তাহলে কি লিখতে পারছি, যদি ওয়ান বাই টুটাকে একদম টোটালের বাইরে বার করে দিই, ওয়ান বাই টু এখান থেকে আর এখান থেকে, তাহলে ওয়ান বাই ফোর, তাহলে পড়ে থাকলো হচ্ছে ওয়ান মাইনাস টু কস স্কোয়ার ইউ, নিজেদের মতো ক্যালকুলেশন করলেই হবে, কোনো অসুবিধা কিছু নেই, ডিভাইডেড বাই কস স্কোয়ার ইউ।
ইন্টু সাইন ইউ ডিভাইডেড বাই কজ ইউ। ওকে, আবার 1 minus 2 cos square u, 1 minus 2 cos square u, this is equals to 1 minus 2 cos square u মানে কত আমাদের কাছে? 1 minus 2 cos square u মানে কত? cos 2u, cos 2u, কিন্তু তাই তো? মাইনাস cos 2u হচ্ছে আমাদের কাছে পাচ্ছি 2 cos square u minus 1। তাহলে নেগেটিভ কমন নিয়ে নিতে হবে, নেগেটিভ কমন নিয়ে নিতে হবে, আর কিছুই না, নেগেটিভ একটা কমন নিয়ে নেব। মাইনাস cos 2u by cos square u into sin u by cos u, so this is equal to minus sin u cos 2u by 4 cos cube u, 4 cos cube u, এটাই আমাদের প্রমাণ করতে দিয়েছে।